না। নমস্কার, আমি বেঙ্গলি বয় প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ। কাছে এক মাসিমা এসেছে, বহু দূর থেকে এসেছে। আপনার পরিচয় একটু দর্শকদের দিন। আমি শুক্লা মজুমদার, হ্যাঁ, ভান্ডারহাটি বাড়ি, কোন জেলা? ভান্ডারহাটি ধনেখালি থানা, ধনেখালি থানা, হুগলি জেলা। হুগলি জেলা। তাহলে আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি মাস দুই তিন হবে, মাস দুই তিন ধরে দেখছেন। আপনি কি রবীন্দ্রনাথ পালকে চিনতেন? উনি যে এসেছিল আমাদের কাছে, নেতাজি 96 এসেছিল। ও রবীন্দ্রনাথ পাল। ওই তো আপনি একাই এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি একা এত দূর সাহস করে কিভাবে এলেন আমাদের কাছে? ভয় হলো না আপনার? এই বয়সে, বয়স তো অনেক হয়ে গেছে। আমি একাই যাওয়া আসা করি, ঠিক হ্যাঁ। আছে? যার জন্য একটু টেনশন করছিলাম। হ্যাঁ। তারপরে ঠাকুরের দয়ায় এসে গেলাম। যাক, আপনাদের ছেলেরা বা মেয়ে তারা কিছু বারণ করেনি যে এখানে আসতে হবে? ওরা জানেও না। জানে না? ওদেরকে বলিনি, তাহলে তো আসতে দেবে না। আপনি এসেছেন, আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওখান থেকে যারা আসবে তাদেরকে কি বলছেন আপনি? তাকে বলবো হ্যাঁ ঠিক আছে, জায়গার বাড়িতে ভিডিও হচ্ছে, সমস্ত কোনো অসুবিধা নেই তো? না না, কোনো ভয় নেই তো? না। বেশ, যারা ধনেখালি থেকে দেখছেন ওনার ওখান থেকে, তাদেরকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রয়েছে। আপনারা আসুন। যে কয়েন বা নোট আছে আপনাদের কাছে, আমারও মানে কয়েকজন জানাশোনা আছে, তার কাছে ওরকম পয়সা আছে। হ্যাঁ, তাহলে বলবো তাকে, তাদেরকে বলবেন। বেশ, এখানে কয়েন বিক্রি করবেন, এক হাতে কয়েন দেবেন, এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন। এখন দেখুন অনেকে ভিডিও করছে, আমাদেরকে অনেকে ভিডিও করছে, বলছে এই কয়েনের দাম 20,000, 30,000, 40,000, 50,000 টাকা দাম বলছে। তাই বলছি তাদেরকে একদম বাড়িতে ডাকবেন না, তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। কি হবে? তাদেরকে ডাকলে আপনার আলমারিও শূন্য হয়ে যাবে, আর আপনার জীবনেরও কিন্তু আশঙ্কা অর্থাৎ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আমার আলমারিতে কোনো পয়সা আপনার নেই। অন্য যারা দেখছেন যে বলছেন আমি বাড়িতে আসুন ভাই এই কয়েন দেখিয়ে, সাধারণ একটা নর্মাল কয়েন তারা দেখাবে, দাম বলবে 20,000 টাকা। সেটা আপনি ভাববেন যে বাহ আমার কাছে আছে, আমি ডাকি, কিন্তু আপনি সেটা কখনোই ডাকবেন না। হ্যাঁ, তাই বলছি আপনারা কিন্তু এটা করবেন না। আর একটা জিনিস কখনো করবেন না, কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে, পারমিশন ফি হিসেবে, লাইসেন্স ফি হিসেবে, হ্যাঁ, আর আরবিআই নিয়ম অনুযায়ী কোনো প্রকার টাকা কিন্তু লাগে না বা কাউকে দেবেন না। যারা চাইছে তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। আপনি এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে গুনতে গুনতে বাড়ি চলে যাবেন। আমাদের কাছেও কিন্তু কোনো রকম প্রসেসিং ফি নেই। আপনার ভালো লাগছে তো এখানে এসে? যাক, আমরা ভালো লাগছে, আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ইনি সঙ্গে করে যে কয়েন বা নোট নিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই যে কি নিয়ে এসছে, দর্শকদের দেখাই। এই যে দেখুন, উনি একটা কয়েন নিয়ে এসে, দেখুন ঠাকুরের মূর্তি দেওয়া কয়েন। এই ধরনের এগুলো কিন্তু কয়েন না, এগুলো হচ্ছে টোকেন। এই ধরনের টোকেন কিন্তু আমরা কোনো প্রকার মূল্য পাবেন না আপনারা, এইগুলোর মূল্য কিন্তু নেই। কারণ এইগুলো কোনো রকম, আপনার কোনো অসুবিধা নেই, আপনি বলে দিচ্ছি দর্শকদের, আমি দেখাচ্ছি বলে আপনারা ভাববেন না যে এই ধরনের প্রচুর দাম। এগুলো কিন্তু টোকেন, এর মূল্য কিন্তু আমাদের কাছে নেই। অনেকে বলে যে এরকম রাম সীতা হনুমানের কয়েন দিয়ে ঘড়ি বন্ধ করে দেয়, তারপরে সুস চাল টানে, সুস আটকে দেয়, সেরকম কয়েন থেকে আপনারা দূরে থাকবেন। সেটা কিন্তু সম্পূর্ণ ফেক কয়েন বা নকল কয়েন। আমাদের কাছে কিন্তু এরকম নেই। আমাদের কাছে যেটা নেওয়া সেটা আমরা নিয়ে নেব, ভালো হলে আপনি ভালো দাম পাবেন, কোনো রকম কোনো অসুবিধা। তাই এরকম কয়েন বা টোকেন আপনারা বেশি দামে কিন্তু কখনোই কিনবেন না। বেঙ্গলি বয় প্রকাশ আপনাদের সমস্ত কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে থাকে, ভালো করে দেখবেন। তারপরে দেখুন কতগুলো 10 পয়সা দেখতে পাচ্ছি, আপনাদের উনি পরিষ্কার করেছে। আপনাদেরকে বলছি আপনারা কেউ করবেন না, কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের ভ্যালু একদম থাকে না, কারণ সেই রকম কয়েন কিন্তু কেনা হয় না। আপনারা কোনো প্রকার কয়েন পরিষ্কার করবেন না কোনো মতেই, লেবুর রস, হারপিক ইত্যাদি দিয়ে, সেটা কিন্তু কেউ করবেন না, আপনারা করবেন না। আমরা প্রতিটা কয়েন ধরে ধরে দেখবো। আপনারা এসে অনেকে এসেছেন, আমার খুব ভালো লেগেছে। দেখুন, হ্যাঁ, যাক, তাও দেবেন না, আপনি দেবেন না। হ্যাঁ, আমি সেটাই, আপনারা কখনোই কয়েন পরিষ্কার করতে পারেন, যেরকম নোংরা রয়েছে আপনারা নোংরাই থাকবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন এই যে আরো কিছু লোক, এইগুলো আরো 10 পয়সা আমরা দেখতে পাচ্ছি। এরকম 10 পয়সা যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন, এগুলো নিয়ে। তারপরে দেখুন আরো কতগুলো 10 পয়সা নিয়ে এসছে, পরিষ্কার করেছে। কয়েন পরিষ্কার করলে সেই কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য থাকে না। 97 সালে 2 টাকার কয়েন কিন্তু আমরা কিনি না। আমরা 1997 2 টাকার কয়েন হচ্ছে কমন। 1996 সালে 2 টাকার কয়েন, এই দেখুন আজকে আমি আজিমগঞ্জ থেকে একজন কিন্তু ওই কয়েনটা বিক্রি করে 97 নয় 96, সে 6,000 টাকা পেয়েছে। ভালো করে ভিডিও দেখবেন, তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন। এরপরে এছাড়াও আমরা কতগুলো দেখুন কয়েন দেখতে পাচ্ছি, 1 টাকার কয়েন। এই দেখুন এই 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। অনেকে বলছিলেন যে এই 1 টাকার কয়েন হচ্ছে রূপোর। এই দেখুন অনেকে বলছিলেন যে এগুলো রূপোর কয়েন, এগুলো কিন্তু রূপোর কয়েন নয়। কি করে বুঝবো? এই দেখুন আমাদের কাছে ম্যাগনেট রয়েছে,
এইরকম, তারপরে দেখুন এইরকম, এই যে দেখুন চুম্বক অর্থাৎ ম্যাগনেটে কিন্তু ম্যাগনেটে আকর্ষণ করছে, তাই এগুলো নিকেলের কয়েন। আপনারা ভাববেন না যে এই ধরনের কয়েন আছে বলে আপনাদের কাছে, যেগুলো প্রচুর দাম। এটা কিন্তু বোম্বাই মিন্টের তৈরি, দেখতে পাচ্ছেন 1 টাকার 1 রুপি কয়েন। জর্জ 6 কিং এর কিন্তু 1 টাকার নিকেলের কয়েন, কন্ডিশনটা তেমন কোনো হয়নি। এছাড়াও আমরা একটা কয়েন দেখতে পাচ্ছি জওহরলাল নেহরুর কিন্তু 1 টাকার কয়েন। এই দেখুন জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন। এই দেখুন জওহরলাল নেহরু নামে মোট 4টে কয়েন দেখতে পাই আমরা। একটা পাই 1 টাকা 50 পয়সা, আবার 1 টাকা, আবার একটা 5 টাকার বড় কয়েন আমরা দেখতে পাই। জওহরলাল নেহরু কয়েনও কিন্তু নিকেলের কয়েন। এই দেখুন চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। গান্ধী পরিবারের কয়েনের কিন্তু ভ্যালু খুবই কম। যদি বলেন কেন কম, এদের যেহেতু ক্ষমতায় ছিল, এদের নামে প্রচুর কয়েন বা নোট আমরা পেয়ে থাকি প্রচুর পরিমাণে। তারপরে আরও কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো আমি ভালো করে বলে দিয়েছি আপনার দামে। এখন দেখুন উনি এসেছে, আমি কয়েন দেখাচ্ছি, মানে আপনারা ভাববেন না যে সেই কয়েনগুলো কিন্তু দামি। ওনারা নিয়ে এসছে, আমি ধরে দেখাচ্ছি মানে এই কারণে যে উনি নিয়ে এসছে, তাই আমাদের দেখাতে হবে, তাই আমি দেখাচ্ছি। এখন আপনারা দেখছেন যে 1975 সালের 1 টাকার এই কয়েন আমার কাছে আছে। দাদা আমি কত টাকা পাবো? আরে ভাই এগুলো কিন্তু কমন কয়েন, তাই বুঝতে হবে, কিন্তু আমি দেখাচ্ছি মানে বেশি দাম নয়। তারপরে এই যে দেখুন, এছাড়া যে 1/2 কিছু পয়সা দেখতে পাচ্ছি তামার, উনি এগুলো পরিষ্কার করেছে। এই ধরনের কয়েন কিন্তু আপনারা পরিষ্কার করবেন না। এই যে একটা কয়েন তুলে নিলাম, A.7 এর তামার কয়েন, দেখুন তামার 1/2 পাইস ইন্ডিয়া, 1904 সাল। এই কয়েনটা তামার কয়েন, দেখুন তামার কয়েন, আর কন্ডিশন খুবই খারাপ। আপনারা কেউ কিন্তু পরিষ্কার করুন। আপনারা জানবেন যে A.7 এর সময়কাল ছিল 1901 থেকে 1910 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল। আর এখানে কয়েন বা নোট দেখানো কিরকম নিরাপদ আপনার মনে হচ্ছে? মানে কতটা নিরাপদ বা সেফটি? খারাপ না, ভালো। আমার দিক তাকিয়ে বলুন না। ভালো। ভালো? কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না। বেশ। আপনি কোনো রকম কোনো অসুবিধা ফিল করছেন না তো? না না না। যেটা সত্যি জানতে পারছেন তো? হ্যাঁ। সত্যের সন্ধানে আছি আমরা। কিসের সন্ধানে? সত্যের সন্ধানে, তাই তো? আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আর বড় হতে পারি কয়েন বা নোট সম্পর্কে, হ্যাঁ, যারা দেখছেন। আর এছাড়াও কিছু 2 টাকার কয়েন নিয়ে এসছে, দেখুন এই যে কিছু 2 টাকার কয়েন, 2 টাকার নিয়ে এসছেন, এই দেখুন 2 টাকার কয়েন। এছাড়াও কিছু তামার 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, তামার 1 টাকার কয়েন উনি পরিষ্কার করেছিল। এই ধরনের তাম্র মুদ্রায়, যে আমরা অনেকগুলো ইতিহাসে পড়েছেন তাম্র মুদ্রা। তারপর দেখুন এই যে আবার 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি আরও ওনার কাছে। এবার দর্শকদের বলছি যে ভালো করে ভিডিও দেখতে হবে কয়েন বা নোট সম্পর্কে। ভিডিও না দেখে কিন্তু আপনারা কেউ এদিকে এলে কিন্তু বুঝতে হবে না। ভালো করে ভিডিও দেখবেন, এই কারণেই যে ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা কিন্তু কয়েন কালেকশন করবেন বুঝে শুনে, সব কয়েন কিন্তু দামি নয়। এখন কেউ যদি বলে থাকে যে 1998 সালের এই 2 টাকার কয়েনের জন্য আমি ওনাকে 20,000 টাকা দিলাম আর আমি বাড়িতে গিয়ে আপনাদের কয়েন নিয়ে আসবো, তাদের কাছ থেকেও কিন্তু সাবধান থাকবেন। সেটা কখনোই কিন্তু সম্ভব নয়, কারণ তারা কিন্তু প্রতারক, আপনার সঙ্গে বিশাল বড় প্রতারণা করতে পারে। তাদের থেকে সাবধান থাকবেন এই কারণেই যে তারা কিন্তু আপনার বাড়িতে গেলে আপনার আলমারি, এমনকি আপনার গহনার বাক্স ইত্যাদি টাকা পয়সা সব ক্ষতি চলবে, সব ক্ষতি হয়ে যেতে পারে, এবং এমনকি আপনার প্রাণ হাসির আশা করে। তাই তাদের থেকে সাবধান থাকবেন। দেখুন উনি ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট নিয়ে আসছে। উনি বলছেন যে এই যে ইউটিউবে দেখায়, আমরা দর্শকদের বলছি আমরা কিন্তু এগুলো দেখাই না। আর আমরা কিন্তু ট্রাক্টর দেওয়ার 5 টাকার নোট কোনো প্রকারে কিনি না। এগুলো বান্ডিল হলে কিছুটা আপনারা দাম পাবেন এই ধরনের। আর এই নোটটা যা হবে অমিতাভ ঘোষের সিগনেচার থাকলে তবে এই নোটটা নেবো। এই যে এই নোটটা অমিতাভ ঘোষ অর্থাৎ ঘোষ। তাই বলছি ট্রাক্টর দেওয়ার নোট কিন্তু আমরা কিনছি না। আমরা এই ধরনের 2 টাকার নোটও কিনছি না। আপনারা এই ধরনের 2 টাকার নোট বা 5 টাকার নোট নিয়ে কিন্তু আমাদের কাছে আসবেন না, আপনাদের আসবেন না। আর আপনারা কিন্তু কখনো আসবেন আর কয়েন বা পরিষ্কার করবেন না। আচ্ছা এই ট্রাক্টর দেওয়ার নোট আপনাকে কে বলেছে যে আমরা নিই? ইউটিউবে দেখেছেন তো? হ্যাঁ, আপনি ইউটিউবে যা দেখেছেন তারা হচ্ছে মিথ্যা বা ফ্রড বা চিটিংবাজ, তাই না? যাদেরকে বলা হয় প্রতারক, তাদের কথা আপনি শুনবেন না। এই ধরনের যে আপনাকে বলেছে, বলুন আপনি কোথায় দেখেছেন যে এই ধরনের নোট কেনা হয়? 5 টাকা আমার দিকে তাকান। ইউটিউবে অনবরত চলছে। কিন্তু আমরা তো বলিনি। আমরা কি বলেছি? আমরা বলিনি। তাহলে আমরা বলিনি যখন, তাহলে আমরা নিতে পারবো না, কারণ আমরা বললে আমরা নিতাম। দর্শকদেরও বলছি এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করবে না। বেঙ্গলি বয় প্রকাশ চ্যানেল দেখবেন, শুনুন, নোটের দাম বলা, নোট কেনা কিন্তু ফিল্ডে বহুত কষ্টকর, কারণ এই নোট কিন্তু কেউ কিনবে না, আমরা তো কিনবো না। আর যদি কেউ বলে থাকে যে এই নোটের দাম 5 লাখ 10 লাখ, তাহলে সেগুলো কিন্তু মিথ্যে। এই ধরনের নোট আপনারা কেউ মজুত করে রাখবেন না। মজুত করে রাখলে কিন্তু ফালতু মজুত করে রাখছেন। এই নোটের ভ্যালু কিন্তু 5 টাকা, 5 টাকার মূল্য। কোনো জিনিসের দাম 5 টাকা, তাহলে তাকে দেবেন 5 টাকায় পাবেন। আর এই ধরনের 2 টাকা নোটের ভ্যালু কিন্তু 2 টাকা। হ্যাঁ, যদি 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 একই সংখ্যা থাকে 3333 বা 5577, তাহলে কিন্তু এই নোটগুলো চলে। এই নোটগুলো চলে না। আর কি নোটগুলো, কোন নোটগুলো চলে আমরা তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু আপনাদের সঠিক তথ্য দিচ্ছে। আপনারা যা ভিডিও দেখছেন অধিকাংশ মিথ্যা। তাই বলছি ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আসলে কি বলছেন আপনি বলুন, এবার বলুন। আপনারা কি ধরনের পয়সা নেন? হ্যাঁ, আমাদের পয়সা নেই, সেগুলো আপনাকে দেখাচ্ছি, আপনি দেখবেন।
আপনি আমাদের কাছে এসেছেন, আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক বয়সে, প্রায় 60 থেকে 70 বছর আপনার বয়স হয়ে গেছে, এই 70 তবুও বছর আপনি হয়ে গেছে। তবু আপনি আমার কাছে এসেছেন। 60-এর ঊর্ধ্বে তো হয়ে গেছে, তার মতো অনেক। আপনি আমার কাছে এসেছেন, আমাকে আশীর্বাদ করে যাবেন। এখন দেখাচ্ছি, আপনাকে দেখাবো যে কোন ধরনের পয়সা আমরা